কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কইয়ে নাই আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি কিশোরী রে না তোটার আওয়াজের লেগে ওয়াজ করন যাইতো না রে কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর আর পাহাড়ের পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ রইল ফানি এটারে কয় কুচি কি কয় পাহাড়ের কুচি কয় হ্যাঁ লোকে মানুষ গোসল করে আতফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তা আমরা বাঞ্ছারাম পড়তে যে এক বেড়ায় গেছে কখনো না গেছে মনোরক্ষ করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বাঞ্ছারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই সকলে কইয়া দিছে ভাই আপনি যদি কুচি চিনুনি আরে কুচির কথা মনে আছে নি যেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি হ্যাঁ ফানি হ্যাঁ তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া মারে নাকি করে কি ভাড়া দেয় আর কি তা ভাড়া দেয় এরকম তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারে তো এর মধ্যে মরে যায় ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ বেড়া একদিন কাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে হ্যাঁ বেড়া প্রত্যেক দিন কি আর রাতি হইব এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে আবার মাথার ভিতরে ঘুরতে আছে তারা যদি না করলো আমি যে আইয়া বললাম আবার নিয়ে হাতি আইয়া পড়ে মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে এর ভিতরে দিয়ে আবার হাতমাক দিয়ে যখন ঘুরতে আছে দেখে যে মাথার উপরে দেখে হাতি খেয়ে রইছে ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুড়ে বেহুশ যেই তারা বেড়াইতে গেছে হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে এবারে বিচার তো কুচির দিকে গেছে আইয়া দেহে ফেহে ফানি ফুড়ে রয়েছে জিব্বাটাত কামড় দিয়া রাখছে ডুব ছাইড়া দিছে এবার আরে ফানি টানি রেলে হুশ করছে কয় ভাই কি দেখে বেহুশ হলো কয় হাতিটা কয় হাতি কই যে উঠলি দিয়া চাইয়া দেহে যে খের কুইরা দিয়া রাখছে যে আন্দাইরো আটকা হাতির মতো দেখা গেছে এইটা দেখে আবার বেহুশ হয়েছে এখন যেই কথা মনে আছে নি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান কম এমনি না হুডুর করো যখন বললে মনে হয় এবারের মতো বুঝুন না নাই তুল্লা দিলে আগে কোনো চিন্তা না কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে ফাড়ে এটারে কয় হাই প্রেশার একবার রইল হাই প্রেশার আরেকবার রইল রক্ত শূন্যতা হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি তোমরার বিবেকে কি কয় যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন এই বুঝা লইছো তো মাশাআল্লাহ তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো এখন এই রক্ত কিতা করো এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল এটি তো খাইয়া বইয়া রয়েছে খাবি খা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে এখন ফাড়ে দেখে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়া তাইলে যার রক্ত নাই যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন যার রক্ত কম মাথা ঘুরায় বোয়াতে উঠলে দৈরা উডন লাগে তা দূর হয়ে যাবে এটার নাম হইল জাকাত ধনীর সম্পদ নাও গরিবের মাঝে দিয়ে দাও ভারসাম্যতা রক্ষা করো হাই প্রেশারের রুগীরে বাঁচাও রক্ত শূন্য রুগীরেও বাঁচাও এটার নাম হইল জাকাত সুবহানাল্লাহ একটা মাথার দিয়া দাড়ি কয়টা রাখিয়া পাঞ্জাবি একটা গাও দিয়া মনে হয় যেন কত্তরা হুজুর এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয় আবার গান নাউজুবিল্লাহ কয় না গানও কয় মাঝে যে কোরআন শরীফের আয়াত কয় তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায় প্রকৃত ইসলাম কায়েম হোক ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না ঠিক কিনা আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী
আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? হ্যাঁ মানেন। ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগা। 15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই, এই সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে রইলেছে না। কি আসলা এতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগুলা টেহাটুয়া দিয়ে হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না, হেতারা গিয়ে তোমরা কইতেছ চাকরি স্থায়ী করে দিয়ে কেন, তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হই তো চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাদান পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছইবা, ঠিক কিনা কম? তো তোমার স্থায়ী করবো কি, তো স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব করতে, ঠিক কিনা কম? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না এখন সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ না কেন? এই এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বেড়াই এসে আলু পোড়া দিয়া খাইতো, ঠিক নিও? হ্যাঁ তার গিয়ে আগুন ফুটে যাইয়া, ঘর ফুটে যাইয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে, কয় আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে, আলু দি পোড়া দিয়া খাইতাম ফোড়া। হ্যাঁ তার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু পোড়া এনে উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে করে কি সমঝাইতো। 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছ, আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই, তোর গায়ে আঘাত করেছে, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয় চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না, বাতিজারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা, কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি, মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কম? মসজিদে কি একটা বেড়াগিরি, রে মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না, মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা সারার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। আরে কি কইতাম রে, ও গোমা কইরা মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর হাজার শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাওন লাগবে, তবে নৃত্যা টেহা, এটা বুঝি কথাই নি, জিনিস কিনাম আমি গলার দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাওন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে দিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন,
আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জায়গার যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিত্তিতে যদি আপনি এত গরম হইয়াছে জ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তো 2.5 টাকা করে দিতাম কিরে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হলো অসীম, আমরার জ্ঞান হলো সসীম। আমরা দরজা লাগাই নিলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দাজ রইতে তো খের কুইরা দেহে তো কিতা মনে করে দৌড় দিতেছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কত জায়গা মনে পড়ছে এটা কি কইলে তা তো কই নাই। আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি। কি সরি রে? না তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে। কি সরি? খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানো এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল ফানি, এটা কয় কুচি। কি কয়? পাহাড়ের কুচি কয়। হ্যাঁ লোকে মানুষ গোসল করে, আতফাও দোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর ফানি। তো আমরা বাঞ্ছারাম পড়তে যে একবারে গেছে, কখনো না গেছে, মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে, এই বাঞ্ছারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই হগলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আসেনি? যেই জায়গাটা একবারে হুক না, ফানি ফানি, হ্যাঁ ফানি। তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া মারে না, কিনা করে কি ভাড়া দেয় আর কি। হ্যাঁ তা ভাড়া দেয়, এটা তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারে, তো এর মধ্যে মরে যায়। ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়া একদিন কাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, আবার মাথার ভিতরে ঘুরতে আছে। তারা যদি না করলো আমি যে আইয়া বললাম, আবার নিয়ে হাতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার আত্মা দিয়ে যখন ঘুরতে আছে, দেখে যে মাথার উপরে দেখে হাতি খেয়ে রইছে। ও মা গোকলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুড়ে বেহুশ। যেই তারা বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোটা লইয়া সল বল্লম লইয়া আইসে, বিচার তো কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুড়ে রয়েছে, জিব্বাটাত কামড় দিয়া রয়েছে, লুম ছাইড়া দিছে, এবার আরে ফানি টানি রেলে হুশ করছে। কয় ভাই কি দেখে বেহুশ হলো? কয় হাতিটা। কয় হাতি কই যে উঠলি দিয়া চাইয়া দেখে যে খের কুইরা দিয়া রাখছে, যে আন্দাইরো আটকা হাতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আসেনি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাতার এই যখন এই টাকা, আমরা তো জ্ঞান এমনি না হুডুর হুডুর করো, যখন বললে মনে হয় এবারের মতো বুঝুন না, নাই তুল্লা দিলে আগে কোনো চিন্তা না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা ক? আলাপও লাগাই দিয়ে দেখবেন বাতাল করে লাইতে আছে। যদি কোনো গুসলের কয় বড় কইবে বলে লুঙ্গি বালা না আইতে আছি, ঠিক কিনা ক? এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল আমরা তো বুঝতেছি টেহা নিজে গেটি আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন দনিতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে। এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দোহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে।
এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না। কয় না 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 না, আমি কামাই করে টেহা করছি, আমি এবার টেহা দেন দিতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরও সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীরে রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার। অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরার বিবেকে কি কয়? যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? খুলন। এই বুঝা লইছো তো মাশাআল্লাহ। তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কিতা করো? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল, এটি তো খাইয়া বইয়া রয়েছে। কাবি খা খাবি খা, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে ফাড়ে, এখন ফাড়ে ফাড়ে দেখে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন। আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? তাহলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায় বোয়াতে উঠলে দৈরা উডন লাগে না, তা দূর হয়ে যাবে। এইটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো। হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেউন না হয়, আপনার দেওয়ান লাগতো না। হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বাঞ্ছারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? এটা নাকি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই? যাবার টেহা আছে হেবার যাইতে রে, হেবারের তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী। তাইনে কয় টেহা নে মোহাম্মদ থামা, টেহা নে মামলা দে, হুজুর থামা। ঠিক কিনা কও? হুজুর থামা, হুজুর সব আটকা। এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মুদি আইব, হুজুর রাইডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায় হুজুর রাইডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছে? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেউন্যা ব্রাহ্মণ আছিল, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে গেলে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে। ঠিক কিনা পাও? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকেও একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা এটারে ইসলামটারে গজব কইরা, টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান নাউজুবিল্লাহ কয়টা দাও, গানও কয়, মাঝে যে কোরআন শরীফের আয়াত কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না। ঠিক কিনা? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী,
আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগা। 15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই, প্রায় সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে রইলেছে না। কি আসলা তো এতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগুলা টেহাটুয়া দিয়ে হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না, হেতারা গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন, তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হইতে চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাদান পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছইবা, ঠিক কিনা কম? তো তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব করতে, ঠিক কিনা কম? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ না কেন? এই এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হ্যাঁ বেড়া যাইছে আলু পোড়া দিয়া খাইতো, ঠিক নিও হ্যাঁ, তার গিয়ে আগুন ফুড়ে যাই, ঘর ফুড়ে যাই গিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে, কয় আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু দি পোড়া দিয়া খাইতাম ফোড়া, হ্যাঁ তার ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু পোড়া এনে উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সমঝাইতো, ঠিক কিনা কাও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হয়তে দেয় নাই। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন, আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন, তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না, তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি, এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দৌড়, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ?
তোমারে মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারলো, আবার উঠেন নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহর নবী কয়, মেয়ে আমার, অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। ১,৫০০ বছর আগে নবী যে অপরাধী, হাজারো জনতা বাঞ্ছারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইসলাম এমনি এমনি আসে নাই দুনিয়াতে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রি ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা ২-৩টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব ১,০০০ মন্দির ভাঙ্গা তুষ, ঠিক কিনা কও? একটা বাংলা এটারে ১,০০০ বানাইব। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সজাগ ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি ক্ষেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারা ভাঙ্গে, সেইটা কিতা করো? ঠিক কিরকম? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা। গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল, কি রাইল কথা, কি রাইল, আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই পত্রিকা তাই না, মুসলমানরা মূর্তি ভেঙ্গালায়। তো হ্যাঁ, না আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে হুজুর বাধ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তা আমি তোমরা যে এত বছর ধরে একখানো থাহ, কোনো সময় মূর্তি ভাঙাভাঙি হইল না। আমি যদি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরাও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছিল আম গাছ, আমরা মাদার নালা গুস্তেঙ্গি দিয়ে দড়ি মরি টসাইড লইয়া হ্যাঁ নগি ওইটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক যাইতে উঠছে, আমরা যখন বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা বেড়ায়
এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব। আমরা করে খেয়াল করে চাইয়া রইছি, যেই মাত্র আইয়া ম্যাচের কাঠিটা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফিরে গেলাম উফরে গাছের ভাল দিয়া ফিরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম ক্যাডার এইটা চিনি না দি এই চিনিনার ভিতরে দিয়ে তেজে দফাদফি করছে, ফরনো লুঙ্গি নাই, চাইয়া দিদি মুসলমানই করাইছে না। তাইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলাফাইনে ইট বাঙ্গাই মেশিন দিয়া এইটাকে মূর্তি ভাঙতো যায় কি তো ইটে বাঙ্গাই তাকে মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কম। এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হলো পাহারা দেওয়ান, ঠিক কিনা কম। মানে আমরার ঘরটা আমরা চাইয়া রহন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, টিকটিকি থাকবো, এটিতে মাইরেও ফরা যাইতো না, আবার এটিতে সাইরেও দেওয়ান যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেবে, এটা পরে ওহনে দরকার নাই। অহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কো আমিন, জোরে বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? তাহলে আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়াসের হেতারার লোকের নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাউল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কোসাইল্লা কিতাব আনছে না, কিতাব দিয়ে হেতা খাসফিত্তি খাওয়াসের পর এতে এই আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ানোর জন্য ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ আমরা খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে কইলে হতো, সেটা বিটি খাই রান্না দিব, তোরা খাইয়া লেবি দেশি মুরগা দিয়া। এইটা খানা মানার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগেও তো কলামুডার সিফাত খের কুইরাত উডানো কত ওয়াজ আমি করছি, ওখানে না কয়টা মানুষ আইয়ে চাইতে আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হলে 33 বছর ওয়াজ করিয়া আমি মুশতাক ফয়েজের একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা যখন ফাওনা দেই লগে লগে আন্দাজ করতাম পারি এই মাহফিলটা যে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা কি এতে বেজান না খুশি? আমার মনটাই কইতে আছে যে আল্লাহ 15টা বছর ধরে তোমার জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম পারছি না, ও তোমার মনটা বইরা কলজাটা ঠান্ডা কইরা আর যে আল্লাহ কইয়া একটা ডাক দিয়া এই যায় গোনা টোনা হয়েছে এটি সব দিয়ে হালাই দিয়া তারপরে বাইক নিষ্পাপ হইয়া ঘরে গিয়ে হইতা তাহাম আজরাইল এলে মরে যাই গাম ফেরেস তারা যখন টান দিয়ে নেই এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই। রাজি নি রে? আমরা জান্নাতে যাইতাম, চাই নাকি চাই না? সবাই মিললে জান্নাতে যাম। আবার বোধ যাইতো না, বোধ এবারে না হলে আমি জান্নাত বাদ যাই গাম, আমি জান্নাতে যাইতাম না। সবাই বস, আমরা এখন তওবা করব, দরকার আসেনিও? গোনা মাফের দরকার আসেনি? এখন আমি যে এতটান কইলাম দিনটা রাখা এই ইসলামটারে চাইয়া রাখতে হইলে আমরা আঘাত আইব, সহ্য করতে হইব, মামলা হইব, জান দেওয়ান লাগবো, হিন্দু বাড়ি বেড়াইয়া পাহারা দেওয়ান লাগবো। এতটান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না, ঠিক কিনা কও? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাদেরকে আউযুবিল্লাহ শিহায়, বিসমিল্লাহ শিহায়, কোরআন শরীফ শিহায়, অজু গোসলের ফরজ শিহায়, এটার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জান্নাতে যেহেতু যাইতাম চাই, আর যেহেতু সুন্দর কইরা আল্লাহর খাস মেহরবানি
এই ইসলামটাকে টিকেই রাখতে চাই। মায় যদি মুসলমান হয় এই বেটির গরু যত জিফুত হইব সব দি মুসলমান লাগবো, ঠিক নি রে? আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবার, তোমরা যেই বুঝুন না হইছ। মাদ্রাসার পক্ষে কথা কইতে আছি, তোমরা মাদ্রাসার ফলাফল উঠলে আগে কি কারবার কি? একজন লোক উঠতেন না, দয়া করে বসার একটু সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকে আমরা আব্বার জন্য আম্মার জন্য প্রচণ্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই বাইরে এরকম গরম, চতুর্দিক দিয়ে যেন মাটি, হেন জানি কি গরম, কেমনে জানি আম্মায় থাকে। যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়াতে নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় মায়ের নামে বাবার নামে এই মাদ্রাসার জন্য, মেয়েদের মাদ্রাসা, আহারে মা যদি ভালো হয়ে যায় সন্তানগুলো ভালো হয়ে যাবে। হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্যে আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই কয়েকটা মিনিট চাইছিলাম, একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই? আপনাদের মেয়েরাই তো পড়বে, কয়েকটা মিনিট সময় দেন, কয়েকটা মিনিট, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি গরম, কয়েকটা মিনিট বসেন। 1 নম্বরে কে আছেন 20,000 টাকা আছেন? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই, নাই। আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। পারবেন একজন? 20,000 অথবা 10,000? আহা, আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো? মাদ্রাসার কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি তারা কই? একজনও নাই। এই যে ভাই, এই চশমা, ও 10টা মিনিট বলে মরে যাবেন গা। তারা বসন্ত, ছেলে বসো, বসো, আর উঠো না। যারা উঠছে উঠছে, আমরা কেউ আর উঠেন না। 10টা মিনিট সময় আমাদের দেন। আরে কি মাদ্রাসা কি একজন লোকও নাই এখানে? কি করছেন সারাদিন লাগাইয়া? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আচ্ছা, 10,000 টাকা দিতে পারেন একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাআল্লাহ। এতক্ষণ কই আসলেন আপনি? কোন সময় ধরে কইতে আছে? এটা কোন নাকা? মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব, স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই, আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমতার বরকত দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোনা আমিন। 2 নম্বর কে আছো রে ভাই? 10,000 টাকা কবুল করো। জনাব মোহাম্মদ রাসেল, স্বর্ণ ব্যবসায়ী, আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 10,000। হ্যাঁ কি নাম? 3 নম্বর, মাশাআল্লাহ,
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন, এখন তো প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন, আমার ভাই। উনি মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে, বলো মারহাবা। আরে জোরে কোন মারহাবা। আস্তে একটা ঘর দিয়া লাইতে আছে, এই মারহাবা হইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাদ্রাসায় ঘর বানাইলো, জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও কোন আমি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওখানে একজন দিল 20,000, আরেকজন 10,000, হইল 30,000। চার নাম একজন লোকলাভ দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন যারা একজন অ্যাডভোকেট জিয়া ভাই তো আসেনি। হ্যালো, অ্যাডভোকেট জিয়া ভাই আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা, যেরকম মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 35,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমার দরকার, 5,000 টাকা। জনাব আলাউদ্দিন সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000। আরেকটা লোক দেন, আল্লাহ কবুল করো। 10,000 থেকে একটা লোক নাই, তারা তো কতবার আপনারা কইলাম লিটন ভাই যেন বইয়া বইয়া খিতা করে এত কোনে কর কি নাম? মোশাররফ হোসেন। ছেলে বসো, এখন তো ফাঁক হয়েছে, এখন উঠে তা কামড়ালে হুইতে নালে বা জায়গা পাইছে। মোশাররফ হোসেন রিপন, ইসলামী হসপিটাল। মোশাররফ হোসেন রিপন আগে হইয়া রয়েছে একটা ঘর 40,000, রিপন বাই 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব জালাল সরকার সাহেব, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 দিছে, হয়ে গেছে মাশাআল্লাহ 60,000। হ্যাঁ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম, উনি দেবে 10,000। তাইলে 60 আর 10-এ হয়ে গেছে 70,000। বলেন মারহাবা। 70,000। আল্লাহ। শাহজাহান ভাই পূর্বপাড়া, উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই মাশাআল্লাহ, আল্লাহ করলে আমরা 75,000 টাকা আর একটা ঘর হইছে। শিল্পপতি কাজী জয়নাল, উনি দিব 5,000, হইয়া গেছে 80,000। আল্লাহ, 5,000 টিকে যদি আর 4জন লোক পাইতাম, তাহলে এটা জাগাত 1 লাখ টাকা হয়ে গেল। গো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর আছেন কে 5,000? কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে 5,000। আল্লাহ, এই কয়েকজন বন্ধু যে মিল্লা 5,000 দিছে, তারা মিলাইয়া জিলাইয়া জান্নাত মারহাবা কেন দাও। হয়ে গেছে 85,000। আর মাত্র 3 জনে দিতেন পারবেন। কি নাম? লিল মিয়া মেম্বার, উনি দিছে 5,000, হয়ে গেছে 80,000, 90,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। তারপরে টেহা লইয়া ঘুরবেন, লোহিন্দা পাইতেন না। হ্যাঁ, কুয়েত প্রবাসী মুশতাক, আমার নামে নাম, উনি দিছে 5,000, হয়ে গেছে 95,000। লক্ষণ খারাপ, এটা বোধহয় 1 লাখ হইয়াই যাবো। এটা কত দিত কয়? জনাব কাজী লিটন ভাই, আমার বড় কাছের মানুষ, আমার ভাই,
উনি দেবেন 5,000 টাকা, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 1,00,000 টাকা হয়ে গেছে। আরেকটা ঘর হইছে, একটা মাদ্রাসার লেগে এটি কোনো অনেক টেহানা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সেলিম স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000, হয়ে গেছে 6,000। আর 1,00,000 টাকা যেটা, এটা আলগা রয়েছে। হ্যাঁ, এটা হুজুর আপনার কাছে রাখেন, 1,00,000 টাকা আমরা যখন চাই দিয়ে দিই। হ্যাঁ, কারা? সানাউল্লাহ হাজি। আপনি সানাউল্লাহ হাজি সাহেব, উনি দিলেন 2,000, 6 আর 2 হয়ে গেছে 8,000। এটা সানাউল্লাহ হাজি সাহেবের 2,000 টাকা চায়। 10 মিলানের লেগা এটা চায় 2,000। উনি মিলমিশের লোকে, উনি সমাজের ভিতরে মিল করে মুসাফা করে। তাহলে কোনো সমস্যা হইতো না তো? ইনশাআল্লাহ। মার হাবা কখনো কেন হলো এদিকে না, মার হাবা করেন টেহা দিবেন ভিতরে। মার হাবা বলো। হাজি সাহেব দিয়া লাইছে 4,000, আগে ওই অফিসে 6,000, হয়ে গেছে 10,000। বলো মার হাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী ছিল জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি দেবেন 5,000, হয়ে গেছে 15,000। মার হাবা বলতেন না? আসেন, ওনারা আসতে দাও, আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, চরছয়ানি, আমি না চরছয়ানি গেলাম। হ্যাঁ না লোক। আচ্ছা, চরছয়ানি নিবাসী জনাব রমজান আলী ভাই দিল 5,000। আগে ওই আর কত না, আগে 10 আর উনি দিছে 5, হয়ে গেছে 15। মাশাআল্লাহ। কি ইসলাম? আরে পুরা নাম কোনটা? কি সুরি ইসলাম? কি এখন তো কিতা করলেন আপনি? এটি শফিকুল ইসলাম, কত সুন্দর নাম তো। সুফি ইসলাম, সুরি ইসলাম। আমি কিতারে সুরি ইসলাম, কিতারে মোহাম্মদ শফিকুল ইসলাম, সুন্দর নাম। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই অসুস্থ, নগদ দিয়া দিছে 5,000, হয়ে গেছে 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন? হিমেল দুবাই প্রবাসী 5,000, হয়ে গেছে 25,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আসেননি? নুরুবিয়া 1,000, হয়ে গেছে 26,000। 26,000। দিন ইসলাম সৌদি প্রবাসী 5,000, এখন হয়ে গেছে 31,000। এটা বোধহয় 50-এর লক্ষণ ধরছে, নমুনায় কয়। মার হাবা বলেন। 31,000 হয়ে গেছে গা। আর কেউ আসেননি? 5,000। দুবাই প্রবাসী ফারুক ভাই, উনি দিছে 5,000। বলেন মার হাবা। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? তাহলে কত হইল? 36,000। 36,000 হয়েছে। আল্লাহ, এটা 50 মহিলা বাড়ি গেছে আল্লাহ। তাহলে মিলায়েন কেমনার পরে এবারে কো 500 টাকা ফেরত দিয়ে 1,000 টাকা দিত কন, না হলে 2,000 টাকা দিত কন, কোনটা করবো জিজ্ঞান কো। এবারে কো 2,000 ফারতেন না? 2,000। আরে 1,500, কখন 500 চাই লগে 2,000। কি নাম? মোহাম্মদ হানিফ মিয়া 2,000। আগে ওই রয়েছে 36,000, 36-এ 2 38,000। আর মাত্র গোলাপ হোসেন মরিচাকান্দি 5,000, হয়ে গেল 43,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, নুরুল ইসলাম 1,000, 44,000। কি নাম? মাস্টার আল আমিন সাহেব, উনি দিলেন 2,000। আগেটা কত হয়েছে? 44। 44 আর 2 হয়ে গেছে গা 46। আর মাত্র 60 জন। সিদ্দিকুর রহমান 2,000, 48। হ্যাঁ, গিয়াসউদ্দিন হাজির 2,000, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা।
আরো 1 লাখ আছে, একটা ঘরও আছে আস্থা। কারা কারা সাইদুল কারা কত তোরা মানে না বলে কত 2000 1000-এর লেগে বুঝি এর কত কম লাগে মার হাবা কর। আচ্ছা এটা 50-এর পরে এই 2000 এটা আলগা কোরবান নিয়ে 1000 হয়ে গেছে, আবার 3000 করিম মিয়া 1000 হয়ে গেছে 4000, আরেকজনের দিচ্ছে 200, ডাক্তার আব্দুল কাইয়ুম 1000 টাকা। মাশাআল্লাহ। আজ শোনান হালাল মিয়া বাহারাইন প্রবাসী 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ ছেলেরা বসো। সফর আলী বিকাশ ব্যবসায়ী নগদ দিয়ে দিছে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন? আমানুল্লাহ সৌদি প্রবাসী 1000। এখন আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, আমার একটা অনুরোধ, আপনারা 2টা হইলেও দিয়েন, একবারে খালি যায় না। 2 টাকা চাইছি, 2 টাকা। ছেলেরা আসবে, এই যে পাঠান। কই মাদ্রাসার ছেলে কই? আরে এটা তো মেয়েদের মাদ্রাসা। এই শিক্ষক যারা আছেন, কমিটির যারা সদস্য আছেন, একটু ভেতরে যান। 100, 200, 10, 20, 50 যে যা পারে দেবে। আর আমরা বাকি সবাই মিলে এখন তওবা করবো ইনশাআল্লাহ। গেছে কেউ? শহীদ মিয়া 1000। মাশাআল্লাহ। মাস্টার সাইদুর রহমান 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, কোরবান মিস্ত্রি 1000। একটা লোক তো গেল না, আমি যে বললাম টাকার জন্য। ভাই এত মিসম্যানেজমেন্ট হলে কেমন? ও ঘুষকান্দি আবুল হোসেন সৌদি প্রবাসী 2000। মাশাআল্লাহ। মোহাম্মদ ইমান আলী 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। সবাই বসেন, এখন আমরা তওবা করব। আর লোকজন আসতেছে, যে যা পারেন দেন। সবাই আমার সাথে পড়েন। শফিকুল ইসলাম সৌদি প্রবাসী 5000। আল্লাহ তুমি কবুল করো। পশ্চিম পাড়ার কবির মিয়া 1000 টাকা। আবুল হাসেন 500 টাকা। জি সবাই ছেলেরা গেছে, আপনারা 100, 200, 10, 20 যে যা পারেন দেন। খালি দিয়েন না, দয়া করে খালি দিয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নান্নু স্বর্ণকার উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো। 5000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মজিদ ভাই 500 টাকা। আব্দুল রশিদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত। কি নাম? রবিউল্লাহ ভাই। আল্লাহ উনি দেবেন 2000 টাকা। জি ওনারা ওইখানে দেন সবাই। আর আমার সাথে জি নিয়ে আসেন মাশাআল্লাহ। আরিফুল ইসলাম ইটালি প্রবাসী 5000 টাকা। ইয়াসিন মিয়া 1000। আরো কিছু টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। সবাই হ্যাঁ। কুয়েত প্রবাসী জাকির ভাই উনি দোয়া চেয়েছেন অসুস্থ, 2000 টাকা। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বসেন, যারা পারেন একটু তওবা করি। হুজুর বসেন, একটু তওবা করি। সবাই বসেন, সবাই পড়েন আমার সাথে। ভাইয়েরা যারা আছেন একটু বসেন, আমরা আল্লাহর কাছে মাফ চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা শুনেন নাই? একটু বসেন। এতক্ষণ তো দাঁড়াইছিলেন, কিছু বলি নাই। এখন যেহেতু তওবা করো ভাই, এই যে একটু বসেন যুবক।
মাদ্রাসা না মসজিদে? মাশাআল্লাহ, মসজিদের জন্য। কি নাম আপনার? আচ্ছা, আমি বলতেছি আপনার ঘুষকান্দি, এটা তো বানসারামপুরে ঘুষকান্দি। মাসুদ মিয়া 1000, মিজানুর রহমান 1000, হোসেন মিয়া 1000, রাসেল স্বর্ণকার 1000, বুরহান মিয়া 500, মনির হোসেন 1000, নাদিম মিয়া 500, উজ্জ্বল 1000। মার্শাল্লাহ, এগুলো আগে দিছে। আমরা সবাই একটু তওবা করি, হ্যাঁ, বইতেন না বা সরম কি আর বল, বসেন সবাই বসে একটু তওবা করি। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন, পারলে নামাজের মতো বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইউটিউবে সবসময় ওয়াজ শুনেন, ফেসবুকে দেখেন, ভূমিকার দরকার নাই। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে প্রায় 30 কোটি টাকা বাজেটে, আমার কইয়া নামাইছে 15 কোটি, 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদ হইতেছে, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলা তিনতলায় মসজিদ, একতলার ছাদ হইছে। আজকে হিসাব মিলিয়ে দেখলাম প্রায় 4 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছি। কই পাইলাম এই টাকা? মসজিদের কাজ যখন শুরু তখন আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, যদি মসজিদটার কামটা ধরি তা আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 4 কোটি টাকা খরচ। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? 4 কোটি টাকা খরচ। 1 কোটি মাত্র আমি দিছি মাত্র 25 লাখ। বাহি 3 কোটি 75 লাখ আইলো করতে ওই বিকাশে, নগদে, রকেটে, বিদেশে। এই যে দেখেন আপনারা এলাকার সন্তান, ঘুষকান্দি নিবাসী, কি নাম? ঘুষকান্দি নিবাসী, কি নাম? মোহাম্মদ আবুল হোসেন। আমি কোনো কইছিও না, বিদেশতে আইছে, কহজোর মসজিদে হ্যান্ডতে দেখছি তো ভিডিও, এর লেগে 5000 টাকা আপনার মসজিদের লেগে আলগা করে। মারহাবা কইতেন না? উনি আলগা করে না আমার এত দিতে আছে। আমি মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় এখন কান দিই, আল্লাহ এত বড় মসজিদের কাম যে দল্লা, আমারে না মাইনসে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা তো মাইনসে চিনে না। আমি জানি এই মসজিদ শেষ করতাম পারিনি।
আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমি দোয়া করি প্রাণ ভরে যে আল্লাহ, যে আমার এই মসজিদে 2টা টেহা দিয়েও শরীক হইব, তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দিও। কোন আমিন। কারণ আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের জন্য ঘর হয়, এই আশায় আমার ভাই আবুল হোসেন 5,000 টাকা দিছে। আমাদের লিটন ভাই মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবে, ওনার নিয়ত আছে। আমিন বলবেন না? অনেক লোক অনেকভাবে দিতেছেও, আল্লাহ ঢাইলা দিছে। আমিও কইতেছি কাজ এ পর্যন্ত কাজ আর থামছে না। খাস করে দোয়া করেন, এক সময় গিয়ে চাই আইয়েন। মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিন আমার কলজার টুকরা যুবক মানুষ, আলামিনে দিছে 3,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মাদ্রাসায় 20,000 টাকা দিছে আলামিনে, আবার মসজিদও 3,000, নাগাইশের মসজিদও নাম বলতে চায় না। আমার আরেক যুবক ভাই এই 1,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ভাই গরিব হইতেন না, আল্লাহর নবীর কথা কত বড় কথা, যে যে ব্যক্তি মসজিদ বানাবে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা। যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনারা একজন লোকও দয়া করে খালি যাইয়েন না। আমার ছোটো বাচ্চা সোনামণিরা যারা আছো, 2টা টাকা দিয়ে হলো শরীর থেকে আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনার মুরব্বীরাও যারা আছেন, যে যা পারেন, আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে দেবে। মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 600 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরও কিছু টাকা। ছেলেরা একটু ভিতরে যাও, দেখেন 100 200 মরিসা কান্দার গোলাপ হোসেন মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আমার আরেক ভাই, আমার আরেক মুরব্বী, এই দুইজনে 500 1,000 টাকা দিছে। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। এই যে যা পারেন শরীক হন, শরীক হন। আমার মা বোনেরা যারা আছেন, ঘরের কোনায় আছেন, পারলে কিছু কিছু দিয়ে শরীক হন। মাশাআল্লাহ মোহাম্মদ সুমন 1,000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ আরেক ভাই দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই শরীর থেকে কেন আল্লাহ দিব। মসজিদও দিলে কমতো না, আল্লাহর ঘর মসজিদও না দিবেন। আমার জন্য তো চাই নাই, কোনোদিন আমি এই হাত বাড়াই নাই বাংলাদেশে। আল্লাহ যথেষ্ট দিছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আরেক ভাই দিছে 500, আরেক ভাই 500, আরেক ভাই 200, ওই যে আরেক ভাই 500 টাকা। 500 টাকা মনেও থাকতো না। আপনি যে মসজিদও দিছে এটা কোনো মনেও থাকতো না, কিন্তু মসজিদও তো জমা হয়ে গেছে, আল্লাহর খাতার তো লেখা হয়ে গেছে। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। তো সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা দাঁড়িয়ে দিয়েছেন সবাই দিছেননি, 2 টাকা 5 টাকা দিয়ান দিয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াসিন ভাই 1,000 টাকা দিয়েছেন। আরও কিছু টাকা আমার মা বোনেরা যারা আছেন, যদি পারেন ছোটো বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। নাম বলতে চান, একজন 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ মাশাআল্লাহ। মাহবুব সাহেব এই মাদ্রাসার জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। জি মাশাআল্লাহ অনেক অনেক টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবার দানগুলাকে কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব, এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ যেন দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব
আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। মাওলা ও রব্বে করিম, সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। মাওলা রব্বে করিম, কত মানুষ হাত বাড়াইয়া কান্দে, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম মা দুটি হাতের নাই। আম্মা জান নাই, মা যার দুনিয়াতে নাই। আম্মা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার লিটন ভাই, আমার বড় মহব্বতের আব্বা নাই, আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আম্মার কবর দুইটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার বোনেরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের মেয়েরা এই মাদ্রাসায় পড়ে আবেদা সালেহা জাহিদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও। এলাকায় মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মায়া পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন দীর্ঘদিন এই বানসারামপুরে দ্বীনি দায়িত্ব যিনি পালন করেছেন, আমার প্রিয় ভাই মাওলানা মাজিদুর রহমান। আয় আল্লাহ মাজিদুল ইসলাম, তুমি মাওলা ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম যারা হাত বাড়াই দিল, সবাইকে তুমি নেককার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি যেমন করে চেয়েছি সকল মানুষ মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা
সবার দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রচণ্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে যারা হাজির হয়ে গেল কিয়ামতের ময়দানে, আজকের এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।